ছেলের জন্মদিনে নিজের হাতে কেক বানিয়ে ছেলেকে সারপ্রাইজ করে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। পুরো ভিডিও সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো কেকটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 3টা ডিম ভেঙে নিলাম। ডিম 3টা ভেঙে নিয়ে এখন কুসুমগুলো উঠিয়ে রেখে দিব। তো কুসুমগুলো উঠিয়ে রেখে আমি এখন হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে ডিমটা একদম ফেটিয়ে নিব। তো এখানে আমি 3টা ডিমের জন্য 1.5 কাপের মতো চিনি নিয়েছি। সেগুলো অল্প অল্প করে দিব আর সুন্দর করে একদম হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। চিনি না গলা পর্যন্ত কিন্তু অনবরত এটা নাড়তে হবে, একদম ফর্ম তৈরি করে ফেলতে হবে। তো আমার হ্যান্ড উইক্স দিয়ে মেশাতে মেশাতে হাত ব্যথা হয়ে গেছিলো। আমি এখানে একটা ডাল ঘুটনি নিয়েছি, সেটা দিয়ে একদম ফর্মের মতো করে নিয়েছি। তো এখানে ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে আমি কুসুমটাও দিয়ে দিলাম। কুসুমটা দিয়ে সুন্দর করে ওটাও মিশিয়ে নিয়ে এখানে আমি 1/2 কাপের মতো রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, সামান্য স্বাদমতো লবণ, 1 চামচ বেকিং পাউডার আর 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে ওইটা ভালোভাবে চেলে নিব। তো চেলে নিয়ে এখন ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। সুন্দর একটা সফট ব্যাটার তৈরি করতে হবে। তো এখানে আমি 1/2 চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর এখানে আমি অর্ধেক ব্যাটার অন্য বাটিতে ঢেলে নিব, যেহেতু আমি এখানে 2 ফ্লেভারের কেক তৈরি করতেছি। আর বাকি অর্ধেক ব্যাটারের মধ্যে আমি 3 চামচ কোকো পাউডার দিয়ে আবারও ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে এখানে একটা বাটিতে সাধারণ যে আমরা লেখার পেপার আছে সেটা কেটে তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে এখন আমি সেই বাটির মধ্যে ভ্যানিলা ফ্লেভারের যে ব্যাটারটা আছে সেটা আমি কিছুটা দিলাম, দিয়ে উপরে আবারও আমি চকলেট ফ্লেভারের যে ব্যাটার আছে সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আবারও উপরে ভ্যানিলা ফ্লেভারের ব্যাটার, তারপরে আবারও উপরে দিয়ে দিলাম চকলেট ফ্লেভারের ব্যাটার। এভাবেই আমি 4টা লেয়ার করে নিয়েছি। তো এই যে আমার সবটুকু ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেছে। তো একটু ঝাঁকিয়ে নিলাম আর কি, ভিতরে যদি কোনো বাবল থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। তো এখানে উপরে আমি কিছু কিশমিশ আর কাঠবাদাম কুচি করে দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা হাঁড়ি গরম করে নিয়েছি আগে থেকেই, নিচে পেপার দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা বসিয়ে দিলাম। দিয়ে আমি চুলা কিন্তু লোর থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি এখানে 1 ঘন্টার মতো বেক করে নিয়েছি। আর দেখুন আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে কেকটা, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। কোনো প্রকারের বিটার মেশিন ছাড়াই কিন্তু পারফেক্ট একটা সফট স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে। তো ভেতরটা কিন্তু আমি কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা মাশাআল্লাহ দেখতে এতটা সুন্দর হয়েছে। আমার ছেলে তো দেখে অনেক খুশি হয়ে গেছে। এখানে 2 কালার করার জন্য কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে ভিতরে, যেটার কারণে দেখতে আরো সুন্দর লাগছে কেকটা। আর দেখুন কতটা সফট হয়েছে, একদম মানে দোকানের মতো যে কেকটা হয় একদম সেরকমই হয়েছে। তো আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে বাহির থেকে অস্বাস্থ্যকর কেক কিনে না খাইয়ে এভাবে কিন্তু ঘরে আমার মতো সেম রেসিপি এটা ফলো করে তৈরি করে দিতে পারেন। বাচ্চারা দেখবেন অনেক খুশি হয়ে যাবে। আর খাবারটাও কিন্তু একদম হেলদি হবে। আর বাসায় তৈরি খাবার কিন্তু সবসময় হেলদি খাবার হয়ে থাকে। আর আজকের কেকটা কিন্তু অনেক মজা হয়েছিল, আপনারা খেলে কিন্তু বুঝতে পারতেন। তো যদি রেসিপি ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।